কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশির তিনটি নক্ষত্র: পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র এবং কর্কট রাশির বুধের নক্ষত্র তথা অশ্লেষা নক্ষত্র। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে বর্তমানে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি হিসাবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। বর্তমানে রাহু, কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাব বা দেবগুরু বৃহস্পতির নিচস্থভাবে অবস্থানের ফলে কর্কট রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় কর্কট রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে কর্কট রাশির মানুষদের দিন কাটছিল। তবে কর্কট রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কর্কট রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 9ই মার্চ সোমবার, 10ই মার্চ মঙ্গলবার এবং 11ই মার্চ বুধবার থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে কর্কট রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহ গোচরের অবস্থান যদি দেখা হয়, তাহলে কর্কট রাশির লগ্নে অবস্থান করছে মঙ্গল, কর্কট রাশি হিসাবে দ্বিতীয়ভাবে কেতু, অষ্টম ভাবে রয়েছে রাহু, কর্কট রাশির নবমে শনি, দশমভাবে অবস্থান করছে বুধ ও শুক্র। অন্যদিকে কর্কট রাশির একাদশে সূর্য যাচ্ছে চতুর্থভাবে, দ্বাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। তবে এই দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ থেকে কিন্তু মার্গী অবস্থায় যাচ্ছেন। তাই এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবন, পড়াশোনার জায়গায় কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে কর্কট রাশির মানুষদেরকে থেমে যেতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 9ই মার্চ, 10ই মার্চ এবং 11ই মার্চ থেকে আগামী 15ই মার্চ কিংবা 20 মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে রাহু অবস্থান করছে। তাই যেই ক্ষেত্রে প্রথমত সাবধানতা অবলম্বন করতে হবে, এই সময়কালের মধ্যে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেম দেখা যেতে পারে। তাই এই জায়গাটায় যথেষ্ট সতর্ক থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি বা দ্বিতীয় যে সাবধান বাণীটি উঠে আসছে, সেটি হলো কি না বন্ধুরা, আপনাদেরকে এই বিষয়টি বন্ধ করতে হবে। সেটা হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র রাগী মেজাজ, এইগুলো কিন্তু আপনাকে এরপর বন্ধ করতেই হবে। কারণ কর্কট রাশির অষ্টম ভাবে রয়েছে রাহু, তার ফলে আপনার উগ্রতা ভাব, হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, এই বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে আপনি এই রাগ বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন, যেটার মাধ্যমে মানুষজনের সাথে কথা বলার দিক থেকে আপনি উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতাই দিচ্ছে না। তাই এই বিষয়টাকে আপনাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, কর্কট রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে গুরু চণ্ডাল দোষ, অর্থাৎ রাহু এবং দেবগুরু বৃহস্পতি মিলিত প্রভাব কিন্তু সৃষ্টি করে গুরু চণ্ডাল দোষ। এই সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যে 9ই মার্চ, 10ই মার্চ এবং 11ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে গুরু চণ্ডাল দোষ কন্টিনিউ চলবে এবং 11ই মার্চ থেকে বৃহস্পতি আবার মার্গী অবস্থায় আসছেন। তাই এই সময়কালের মধ্যে গুরুজনদের প্রতি, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ছেলে সন্তানদের সাথে কিংবা বিভিন্ন ক্ষেত্রে গুরুজনদের সাথে মনোমালিন্য, অশান্তি একটা সৃষ্টি হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদেরকে একটু সতর্কতা এবং সচেতন হতে হবে, নাহলে কিন্তু পরিবারের ক্ষেত্রে একটা সাংসারিক অশান্তির সৃষ্টির গোলযোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই জায়গাটাতে একটু সতর্কতা অবলম্বন করুন। তবে কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে বড় যে সাবধান বাণীটি রয়ে আসছে, সেটি হলো কি না শনিদেবের অবস্থান কর্কট রাশি হিসাবে নবমভাবে, কেতু অবস্থান করছে দ্বিতীয়ভাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করার দিক থেকে
থেকে বা অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে, টাকা অ্যাডভান্স করার দিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য। যে কোনো ক্ষেত্রে আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবেই না, কেন এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বশে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি নানা রকমভাবে সমস্যায় পড়তে পারেন। তাই এই বিষয়টাতে কর্কট রাশির মানুষটিকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম সাবধান বাণীটি বা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো কি না বন্ধুরা, যেই কাজটি আপনাকে এই মুহূর্তে বন্ধ করে দিতে হবে তাহলে আপনার অতিরিক্ত খরচ খরচা, বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়েই চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। তাহলেই কিন্তু বিজয়ের মালা কর্কট রাশি জাতক জাতিকা এরপর গলায় পড়তে পারবেন। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী সাবধান বাণীটি হলো বন্ধুরা, যেই বিষয়টি আপনাকে একদম সম্পূর্ণরূপে মেনে চলতে হবে সেটা হলো কি না, বর্তমানে দেখা যাচ্ছে যে কর্কট রাশি জাতক জাতিকারা আপনি চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা হলো জলতত্ত্বের অধীনে রাশি, কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো কাজ শুরু করতে গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একটা লেজিনেস ভাব দেখা যাচ্ছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা অল টাইম আপনি কিন্তু এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে কর্কট রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতাকে খুব তাড়াতাড়ি আপনাকে পরিবর্তন করতেই হবে। এই অলসতা ত্যাগ করুন। যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করে ফেলতে পারবেন ততই কিন্তু আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে সঠিক দিশাগুলি খুঁজে পাবেন। কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে কর্কট রাশির মানুষের ক্ষেত্রে উন্নতির পথে এই অলসতাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। কর্কট রাশি হিসেবে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে, অর্থাৎ সর্বশেষ যে বিষয়গুলি বন্ধ করতে হবে সেগুলো কি, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তা ভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা করে আপনি কিন্তু পিছিয়ে আসছেন। অল টাইম দুশ্চিন্তা আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আপনি নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এরকম কিছু চিন্তা ভাবনা করার কারণে আপনি অনেক কাজ করতে গিয়েও কিন্তু পিছিয়ে আসছেন, যার কারণে আপনার সফলতা মাঝে মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে। তো এরপর থেকে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের সর্বশেষ সাবধান বাণীটি হলো, যেই কাজটি আপনাকে এই মুহূর্তে বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি সঠিকভাবে চিন্তা ভাবনা না করে বা কোনো রকম পরিকল্পনা না করেই কোনো কাজ শুরু করে ফেলছেন, যার কারণে কিন্তু আপনি সেই লক্ষ্যমাত্রা থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছেন। নিজের পরিকল্পনা, নিজের সফলতার শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারছেন না, সফলতার পথে বাধা আসছে। তাই সঠিকভাবে প্ল্যান পরিকল্পনা করে কাজ করুন, দেখবেন জীবনে আপনি বিজয়ের মালা এরপর গলায় পড়তে পারবেন। কেননা ইতিমধ্যেই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের গোচরে শুরু হতে যাচ্ছে এক মহা সৌভাগ্যের সময়, যা চলবে টানা 10 বছর ধরে। কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনের 9ই মার্চ, 10ই মার্চ এবং 11ই মার্চ থেকে আগামী 15ই মার্চ কিংবা 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আসবে উন্নতি, সমৃদ্ধি ও সাফল্যের নতুন জোয়ার। যারা এতদিন কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য এক নতুন সূচনা হতে যাচ্ছে। কর্কট রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। তাই প্রথমত অর্থ এবং কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান। সবই আসবে একেবারে সহজভাবেই। হঠাৎ করে কোনো বড় চুক্তি ও অর্থলাভ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে জীবনকে। সমাজে সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্তি করতে পারবেন। সম্পর্ক, পরিবার, প্রেমের জীবন, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। পুরাতন ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য এই সময় বিয়ের বা প্রেমের জন্য দারুণ সুযোগ আসতে চলেছে। পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘন পরিবেশ তৈরি হবে, এমনকি নতুন অতিথির আগমনেও বাড়ি ভরে উঠবে খুশিতে এবং সম্মানে। এরই পাশাপাশি সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা এই সময় দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন। আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে।
আশেপাশের মানুষজন আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে। স্বাস্থ্য, মানসিক শান্তি, অতীতের দুশ্চিন্তা, অসুস্থতা বা ক্লান্তি একেবারেই সব দূর হয়ে যাবে। আর আপনি কর্কট রাশির মানুষরা নতুন উদ্যমে, নতুন শক্তি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন। তাই কর্কট রাশির মানুষরা প্রস্তুত হন। আজ থেকেই আপনাদের জীবনে সাফল্য, অর্থ আর সুখের এক স্বর্ণযুগ, স্বর্ণযাত্রা যাচ্ছে, যার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের 2026-এর মার্চ হরস্কোপটা থাকবেন তুঙ্গি। অন্যদিকে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে রাহুর অবস্থান বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছে। রাহু অবস্থান করছে অষ্টম ভাবে। অন্যদিকে কেতু, সেও কিন্তু দ্বিতীয়ভাবে বেশ কিছুটা শুভ ফলাফল বা পজিটিভিটি ক্রিয়েট করবে, যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য রাহুর এই অষ্টমী ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে কর্কট রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময়। কেন আমরা জানি রাহু আর যাই হোক, অষ্টমী রাহু মানে কিন্তু বিদেশ যাত্রা, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গা থেকে, ফাটকা জায়গা থেকে, অর্থপ্রাপ্তির জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন নিয়ে আসে। তাই অষ্টমস্ত এই রাহু আপনাদেরকে বিদেশ যাত্রা যেমন ঘটাবে, তেমনি বেশ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে লাভবান করে তুলবে। অন্যদিকে বিদেশে যারা অলরেডি চাকরি, কর্ম বা ব্যবসা সূত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথগুলি আরও সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে বুধ, শুক্র। বুধকে স্বাস্থ্যের অধিপতি এবং শুক্রকে মানসিক শান্তির অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে। বুধ ও শুক্রের এই দশমস্ত ট্রানজিট আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে, বুধ শুক্রের এই ট্রানজিট। অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ভাব। এই বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশ ভাবেই মার্গী অবস্থায় থাকবেন 11ই মার্চ থেকে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি শুক্র, চন্দ্র কিংবা মঙ্গলের লগ্নস্থ ভাবের প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে লজ্জায় বলতে পারেননি, এরপর শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন। যাদের গাইনো সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন। যাদের বিবাহে বাধা বা বিবাহ ক্ষেত্রে সমস্যা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে, বিবাহ শুভ সম্পন্ন হতে যাচ্ছে।